শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো মন্দ মিশিয়ে আছি। তো আজকে হলো মঙ্গলবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করছি। পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, বাংলা বছরের প্রথম দিন। তো সকাল থেকেই উঠে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে গেলাম। আর বাবান গেল পড়তে, আর রূপুও পাশের ঘরে লেখা দিয়েছি, সেই লেখাটাই বসে বসে করছে। এখনও স্কুল সেইভাবে চালু হয়নি, মানে পড়াশোনা আর কি। এরপর যখন দেবে তখন তো হুড়মুড়িয়ে দেবে। এবার যতটা যা আগে থাকতে বুঝতে পারছি যে এর পরের স্টেজে এই পড়ার ধাপটা আসবে, তো সেগুলোই একটু একটু করে এগিয়ে রাখার চেষ্টা করছি। আর তারপরে আবারও মেয়েকে মেয়ে যখন ওই ঘরটা পরিষ্কার করছিলাম তখন এই ঘরে মেয়েকে সোফায় বসিয়ে পড়তে দিয়েছিলাম। আবার এই ঘরটা পরিষ্কার করতে এসেছি, মেয়েকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি বলেছি যে একটু লেখাপড়া কর, অঙ্ক কর। ওর বাবাও একটু দেখছে ওকে। বললাম একদম বসিয়ে রাখা যাবে না, স্কুল ছুটি থাকলে মাথায় যেন থাকে যে স্কুলের মতনই, স্কুলে যেমন এই সময়টা পড়াশোনা করে এখনও করবে। তো আজকে যেহেতু থাকবো না, ওই জন্য ঘরদোরগুলো আরও পরিষ্কার করে গুছিয়ে রেখে যাচ্ছি, যে যতটা পারি পরিষ্কার করে রেখে যায়। কারণ পুজো আচ্ছা করব বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিনটা কিন্তু আমাকে হসপিটালেই রাত কাটাতে হয়েছে। আর এইটুকু পরিষ্কার করে রেখে গেলে মানে নোংরাটা যতটা কম হয় আর কি। নাহলে তো আমি না থাকাকালীনই যা আমার ছেলে মেয়ে করে, তা না থাকাকালীনই তো আরও বেশি করবে। তা সোফার দেখলাম শুধু যে সিটটাই বসা হয়, বসার জায়গার কভারটা বেশি নোংরা হয়েছে। তো আমি মাঝে মাঝে এই কভারটাকেই বেশি কেচে দিই বিছানার চাদরের সাথে। তো দুটো বিছানারই চাদর পাল্টে নিলাম, নিয়ে কভারটাকেও কেচে দিলাম। আর গরম কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, মেঝেতে তো শুতেই হয়। তো আজকে ওর বাবাকে বলেছি তুমি আর মেঝেতে, মানে এমনিতে তো আমি মাটিতে শুই, এই ঘরের যে বিছানাটা, মাঝে মাঝে ওর বাবাও থাকে, কিন্তু আজকে বলেছি যে দু ভাই বোনে থাকবে, ওদের সাথে তুমি বিছানাতেই শুয়ে। কারণ আমাদের বড় ঘরের বিছানার পাখাটা না এমনই পজিশানে আছে যে বিছানার মধ্যিখানে হাওয়াটা যায় না, তাই দুজন যে শোবে তারাই ভালো করে হাওয়াটা পায়, কিন্তু আর সাইডের দিকে যে শোবে সে হাওয়াটা পায় না। আর খাটটাও ঘোরানোর কোনো পজিশান নেই, কারণ ঘোরালে তাহলে আবার দরজা আটকে যাবে। আর এইদিকে ছোটো ঘরের পাখাটা কিন্তু পজিশানটা যেখানে সোফাটা আছে হাওয়াটা যায়, ওখানে আমার খাট নেই, তাই ওখানে যদি কোনো জন্য খাট করতে পারি তাহলে যে মানুষ শোবে তার হাওয়া পেতে কোনো অসুবিধা হবে না। আর তারপর দেখো ঘরদোরগুলো মুছে নিলাম, পুরো মোছাটা শেয়ার করলাম না, ভিডিও লং হয়ে যাবে। এমনিতেই এই ভিডিওটা আমি লাস্টের দিকে আরও কন্টিনিউ করেছিলাম, সেই পার্টটা কেটে দিয়েছি। তোমরা যখন যাবে সেই পার্টটাতে বলেই দেব। আরও ভিডিওটা করা রইল, পরের ভিডিওতে গিয়ে সেটা যোগ করব। তো এই দেখো বিছানার চাদর টাদর সব কেচে পরিষ্কার করে দিচ্ছি। আর আকাশটা না যখন জামা কাপড় কাচ্ছি তখন একটু হালকা মেঘলা করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়াতে ভালোই শুকিয়ে গেছিলো। আর এদিকে বাবানের, প্রসেনজিতের সব এই মাম্মামের সব শুগুলো কেচে দিলাম, দিয়ে দেখো ঘরদোরগুলো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিলাম। এই গোছানোর পর মনে হয় না কাউকে ঘরে ঢুকতে দেবো না, কাউকে বসতে দেবো না। ইস কি বাজে না, মানে আমার শাশুড়ি মা করতেন, ঘরদোর গোছানোর পর না সেই ঘরে আর কারোর মানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিত, কেউ ঢুকবে না। তো আমার সেটা মনে পড়ে মাঝে মাঝে কেন করতো। তো যদিও আমি তো বরাবরই ঘরদোর পরিষ্কার করি, যে আজকে প্রথম নয়। তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ বছরের প্রথম দিন রান্নাবান্না করব, একদম আজকে নিরামিষ দিন। এই যে বাবা এখানে ওখানে অঙ্কগুলো এখনও দেখাচ্ছে। তো সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে এবারে পুজোতে যাচ্ছি, স্নান হয়ে গেছে, পুজোতে যাবো। শুভ নববর্ষ বন্ধুরা, আজকে হলো পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে অনেক জায়গায় অনেক মানে এতে পুজো হবে, মন্দিরে মন্দিরে, দোকানে, লক্ষ্মী গণেশের। তো আমি যখন বিজনেস প্রথম শুরু করেছিলাম তখন এই পয়লা বৈশাখের দিন গিয়ে মন্দিরে খাতা পুজো করে আনতাম। তো এখন আর সেইভাবে বিজনেসটা হয় না বলে খাতা তো সেই বারবার খাতাগুলো তো থেকেই যায়, ওই জন্য আমি আজকে ঘরেই পুজো করছি। আর কাজের চাপও আছে,
তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের অনেক প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানাই। আমার ওয়াইটির পরিবারের সকল বন্ধুদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা তো দেখলেই সকাল থেকে বাসি পাঠ সারলাম, সেরে চান করে এসে এখন পুজোয় বসেছি। আর আজকে দেখো গোপুসোনাকেও একটা সুন্দর পয়লা বৈশাখের নতুন জামা পরিয়ে দিয়েছি। গোপুকে কেমন লাগছে বলো? আর ছেলে মেয়েকেও দেবো। তো এখন পুজোটা করে নিই, কারণ আজকে আবার বোনের কাছে যাব। দিদি 3 দিন ওখানে আছে, আজকে দিদি চলে যাবে, আমি যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর একদিকে ভালোই হয়েছে, আজকে নিরামিষ দিন মঙ্গলবার পড়েছে। কারণ যদি মঙ্গলবার না পড়ে অন্য কোনো উইকডে পড়তো, বুধবার বা রবিবার, তাহলে কিন্তু আমাদের তো বাড়িতে যা মানে মঙ্গল, শুক্র আর শনি 3টে দিন নিরামিষ হয়, বাদ বাকি দিনগুলো নিরামিষ রান্না হয় না। তাহলে কিন্তু আমিষই রান্না করতে হতো, খারাপও লাগতো। দেখো এখানে ভগবানদেরও একটু মিষ্টি আর ফল দিয়ে দিলাম। তো আমরাও নিরামিষ খাবো, কোনো অসুবিধে নেই। আর এই যে এখন পুজোটাও করে নিচ্ছি। লক্ষ্মী গণেশকে মালা দিয়ে পুজো করি প্রত্যেক বছরই আমি নববর্ষে। আগে তো বললামই যে মন্দিরে যেতাম। এই বছরেও খাতা পুজো না হলেও ইচ্ছা ছিল মন্দিরে দক্ষিণেশ্বরে যাব, গিয়ে পুজো দিয়ে আসবো মায়ের। আমার বর বলিয়েছিল, কিন্তু যেহেতু বোনের এদিকে হসপিটালে ভর্তি হয়েছে, অপারেশনটা যতক্ষণ না হচ্ছে, যতটা পাচ্ছি আর কি আমি আর আমার দিদি করে দেওয়ার চেষ্টা করছি। তারপর তো যখন একেবারে ওরও মেয়ের স্কুল খুলে যাবে, আমারও একদম মানে দিনগুলো প্যাক আপ থাকবো, যেতে পারবো না। কারণ এই সপ্তাহে অনেকগুলো ছুটি পাওয়া গেছে, এই জন্য দিদি ওদিকে 3 দিন থাকতে পেরেছে। তো শঙ্খটা বাজাচ্ছিলাম বলে একটু চুপ হয়ে গেলাম। আর এদিকে আমিও 1-2 রাত কাটিয়ে নিতে পেরেছি। তো এখন চলে এলাম রান্না করতে। চাটা খেয়ে নিলাম, বসিয়েও দিয়েছি। এদিকে হচ্ছে ভাত, জোর দিয়ে দিই ভাতটা, ভাতে ঢেঁড়স ভাতে দিয়েছি। আর এখানটা হচ্ছে থুর ভাজা, কারণ এখানে একটু থুর ছিল। এই যে এখানে সব আনাজ কুটে দিয়েছে, এখনো খোলা ফেলা হয়নি, এখানে আনাজগুলো কুটে নিয়েছি। আজকে রান্না হচ্ছে এই থুর ভাজা, ঢেঁড়স ভাতে, কুমড়ো পটল ভাজা আর একটা নিরামিষ ঝোল। সমস্ত সবজি কুটেছি, সব রকমের সবজির একটা নিরামিষ ঝোল। ভেবেছিলাম ওদের সোয়াবিন দেবো, কিন্তু বারণ করলো। আর ওদিকে রেখে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে চাউমিনের জোগাড়টা একেবারে বার করেই রেখেছি। ওই সব কিছু আর কি, গাজর, ক্যাপসিকাম, বরবটি, বিম কড়াই এখন পায়নি, শসা, আর এখানে ছোলা দিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি। তো আজকে আমি বলেছিলাম খাবার নিয়ে যাবো দুপুরে, কিন্তু আমার বর বললো যে ও নিয়ে যেতে, ও ওয়েট করে নেবে, নিয়ে আসবে আর কি। বললো রাতের খাবার নিয়ে যেতে। তার জন্য আমি রাতের এই চাউমিন বানিয়ে নিচ্ছি। আমি নিজেও খাবো, কারণ মঙ্গলবারটা আমি বাইরে কিছু খাবো না। চলো খেতে দিয়ে দিলাম। ওই তো ভাজাভুজি, ঝোল আর ঢেঁড়স ভাতাটা এখনো মাখিনি, মাখবো। আর এই যে এখানে রূপুর নতুন জামাটা বার করে রাখলাম, রূপু পরে যাবে সন্ধ্যাবেলা মেলায়। এখন গরমে এটা পড়েছে। মানুষ স্টটা বার করলে কেন, এই স্টটা এগুলো তো তোমার লাগে না, আবার কখনো না চলে আবার লাগবে। মা নে খা খা খা। তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মাজলাম। এই যে দেখো সমস্ত বাসন থালা এখানে মেজে রেখেছি। এই যে এখানে শসাটা ছাড়িয়ে রেখেছি, ছোলাটা, আর এই যে চাউমিনের জোগাড়টাও কুটে নিয়েছি। দাঁড়াও ঠিক করে দেখায়। হ্যাঁ মা দাঁড়াও। এই যে এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, আলু, বিম কড়াই, লঙ্কা সব কিছু আছে। একটা চাউমিন এখানে সেদ্ধ করে রেখেছি, আর একটা চাউমিন দেখো এখানটা সেদ্ধ হচ্ছে এখনো। তো সংসারের সমস্ত কাজ সেরে গুছিয়ে ঘরদোর পরিপাটি করে সকালে রান্না করে এই যে চাউমিন রান্না করছি, হসপিটালে নিয়ে যাব, প্লাস আমার ছেলে মেয়ে বরের জন্য রেখে যাব। এই সব কিছু করে মেজে গুছিয়ে ধুয়ে করতে বেশ টাইম লেগে গেছিলো, তাই যেতে আমার দেরি হয়ে গেছে। আর এদিকে বাবানকে বলেছি বনুকে রসটা করে দে, তুইও খা আর বনুও খা। কারণ আমার বরকে বললাম, ও বললো আমি পারবো না, ও পারে না, ও এইসব কাজ করতে পারে না, ওই জন্য ও শুয়ে পড়েছে। বলে দেখো
এবারে চাউমিনটা নেড়ে নিয়ে দু খেপভাবে করতে হয়েছে, কারণ এক খেপে চাউমিনটা হয়নি, অনেকটা চাউমিন যেহেতু। তারপরে বেরিয়ে পড়লাম। এই এখন তো মানে বেশ অনেক বাড়ি একা একা যাচ্ছি। প্রথম দুদিন একটুখানি লেগেছে আর কি, তারপরে আর ঠিক হয়ে গেছে। মানে কোনো জায়গায় বলে না মানুষ অভ্যেসের দাস, তো প্রথম না দুদিন খুব লাগছিলো যে বাবা ঠিক মতন পৌঁছতে পারবো কি না, কত উল্টোপাল্টা জায়গায় নামবো, কোথায় চলে যাব। কিন্তু এখন দেখছি যে না, কোনো কিছু হচ্ছে না, একদম নর্মালি যাচ্ছি। আর আমার কাছে তো কোনো কার্ডও নেই, তাই আমার বোনের বরকে বললাম যে তুমি একটু নিচে নেমে এসো, পেছন গেটটা দিয়ে ওখানে আমি দাঁড়াচ্ছি। তাই জন্য ও নিচে নেমে এসেছে, আমরা এবার উঠে পড়েছি। এই লিফটটা হলো পেশেন্টদের যারা বাড়ির লোক তারা ইউজ করে। আর বলে এবারে দেখো বোনের কাছে আর কি চলেও গেলাম। ও তো গেলেই একগাল হাসি, আর ও বলে তুই এলে আমার বেশি ভালো লাগে, কেননা আমার ফোনটা ঘাঁটতে পারে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এখানে শুধু বসে থাকতে হবে, শোয়ার নিয়ম নেই, শুতে পারবে না, শুতে গেলে নিচে। আমি ওই জন্য তুলে বসে মাথাটা একটু এখানে হেলান দিলাম, একভাবে বসলে তো পিঠে লাগছে। যাতে খাবার দাবারগুলো রাখা আছে, একটু এমনভাবেই রাতটা কাটাতে হবে। এমনিতে আমি রাত জেগে থাকি। চলো, তো ওর কাছে এই আমি আর দিদি গিয়ে থাকার একটাই কারণ হলো আয়ামাসি তো রাখতেই হবে, কতক্ষণ আর আমরা ওকে কোম্পানি দেব। কারণ আমরা গেলে নিজের দিদিদের সঙ্গে যে কথাটা বলতে পারছে ফ্রিলি, সেটা তো আয়ামাসিদের সঙ্গে বলতে পারবে না, আর ওর কাছে কোনো ফোনও নেই। তো ওই জন্যই আর কি। আর আমি দেখো চামচ নিয়ে যেতে ভুলে গেছি আজকে, ওই জন্য হাতে করেই খেতে বাধ্য হলাম। আর এতে ওর মনটা ভালো থাকবে, কারণ ওকে তো হাসি খুশিতে থাকতে বলেছে, ওই জন্যই আর কি। ঘুম আসছে না, সবাই ঘুমাচ্ছে এখন, কেউ জেগেও আছে। বসে বসে একটা ভিডিও এডিট করছিলাম। যতই হোক বাড়িতে নাইটি পরে শোয়া অভ্যেস, এখানে জামা পরে আছি, ঘুম আসছে না, বসে আছি। ভোর হলে বেরোবো, সকালে টেনশন করছে, মেয়েটার কালকে স্কুল আছে। খালি এখানে লাইটটা জ্বেলে রেখেছে, কারণ ওখানে নার্স দিদিরা সবসময় আসছে, কোথাও দেখে যাচ্ছে। সকাল হয়ে গেছে, সকালবেলা ওকে স্নানে ঢুকিয়েছি, দিয়ে আর আমি দাঁড়িয়ে আছি, মুখটা ধুয়ে নেবো। আমি আর চেঞ্জ করছি না, কারণ আমি তো যেহেতু আবার রাত্রিরে থেকে সকালে চলে আসছি, একেবারে বাড়িতে এসেই স্নান করছি, জামা কাপড় কেচে নিচ্ছি। আর যদি থাকতাম তাহলে অবশ্যই জামা কাপড় নিয়ে যেতাম, স্নান করার কোনো ওখানে অসুবিধে নেই। কিন্তু হয় না পেশেন্ট হয়ে একটা ওই বাথরুম মানে টয়লেট ইউজ করা, আর পেশেন্ট পার্টি হয়ে ইউজ করা, দুটোর মধ্যে দেখবে একটু তফাৎ আছে। তা বাধ্য হলে তো মানুষকে করতেই হয়, কিছু করার নেই। কিন্তু আর যেহেতু আমি বাড়িতে চলেই আসবো, ওই জন্য আমি আর ওই বাথরুম ইউজ করছি না, শুধু মুখটুকু ধুয়ে চলে এসেছি। আর যে ওকে দেখো, আর এত ডাক্তারবাবুরা বলছে চেহারাটা এতটাই বেশি, যার জন্যই ওর এত অল্প বয়সে এত এটা হয়েছে, হার্টের অসুখটা দেখা দিয়েছে। তো বলছে তো ভালো হয়ে যাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। ওর হার্টবিটটা যেহেতু মিনিটে অনেকবার হচ্ছে, তার জন্যই অপারেশনের ডেটটাকে পিছিয়ে দিয়েছে। এবার আমি চলে যাবো ফোনকে একা রেখে, কেননা আমার আবার বর বেরোবে, ছেলে স্কুলে যাবে, মেয়েকে আনবো, রান্না করবো। ওর বর আসবে মনে হয় 8টা-9টার পর, ওকে এবার বেরোতে হবে 8টা বাজে। সাবধানে থাক, খেয়ে টাটা করে দাও। তো এবারে বাসে আবার উঠে পড়লাম। সকালের বাসে ওটা একটা আলাদাই পরিবেশ, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই বাসটা পেলাম। সকালের দিকে বাসটা পেতে একটু লেট হলো।
তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ এরপরেও আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। এটা ছিল বুধবারের সকাল, কিন্তু ভিডিওটাকে আর লং করলাম না, তাহলে আরও ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।